মা, পুজোর দিনে এমন কেন হলো মা? মা, মা গো, মার্জনা করো, আমার ক্ষমা করো। হাতে শাখা বেড়ে গেল কেন? কোন অপরাধে মা? কোন অপরাধ? এ কি আক্কেল তোমার অনন্তদা? বছর ঘোরেনি তুমি বইয়ের হাতে শাখা গড়িয়েছো, সেই শাখা তুমি বৌমাকে পরিয়েছো, আর আজ তুমি ছোট শাখা আনলে কি করে? কর্তামা, ঘর যে আর শাখা বানানো নাই, আগেই তো কইলাম ঘরে যা আছে তাই আমি আনছি। এখন যদি ছোট বউয়ের হাতে শাখাটা না ওঠে তাহলে কি হবে? তাই তো, অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল। দাদা যে কেন নতুন করে পুজোর আয়োজন করলো ভগবানই জানে। পুজোর আয়োজন করে কি ভুল হলো সুপ্রভা? অমঙ্গল হবে দাদা, ঘোর অমঙ্গল হবে। ছোট, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অনন্তদা যে শাখাগুলো এনেছে সেগুলো সব ছোট, আর অনন্তদা বলছে যে ওর বাড়িতেও আর বড় শাখা নেই। কি হবে এবার? চিন্তা করি না কর্তামা, আমি এক্ষুনি গিয়া অন্য একজন শাখা ইটে ধরে নিয়ে আইতেছি। মামা দাদু, কোথাও যাওয়ার লাগবো না, আমি শাখা পরাই দিমু। বস কি মা, শাখারি নিজেই পড়াইতে পারতেছে না, তুই কি কইরা পড়াইবি মা? দেখো না আমি কেমনে পড়াই। নির্মলা, ওকে পড়াতে দিন না, ওকে বারণ করবেন না। আর ও যখন বলছে ও পড়াতে পারবে তখন ওকে দিন না। আর আমারও কোথাও বিশ্বাস যে ও পারবে। এসো মা, তুমি পড়াও, এসো এসো। দাদা, দাও দেখি শাখার জোড়া। ধন্য তুমি, তুমি তুমি সাধারণ কেউ নও মা, সাধারণ কেউ নও।